আজকে আমরা ইজি ভার্সন শিখব। কয়টা আল্লাহ জানে কয়টা, মিনিমাম 3টা, বাট ইজি আছে। আজকে ডিসকাস করবো ক্যালকুলাস, মানে হলো ডিফারেন্সিয়েশন। এই ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমাদের কয়টা, 32টা। ক্লাস ওয়ার্ক হচ্ছে 1 to 28। ক্লাস ওয়ার্ক কি 1 থেকে 28, সবই ইজি ইজি সব ছোট ছোট ম্যাথ। আমি আগে চ্যাপ্টার বুঝিয়ে দিচ্ছি 15-20 মিনিটের মধ্যে 3টা ম্যাথও করে দেবো। তো সবাই তাড়াতাড়ি দেখে নাও, আমি একটু ফাস্ট বুঝাবো। সবাই লাস্ট বেঞ্চ একটু আমাদেরকে অ্যাটেনশন দাও, সবাই সব কাজ বাদ দাও। তো আজকে আমরা শিখবো ডিফারেন্সিয়েশন। আজকে শিখবো, যদিও এই চ্যাপ্টার অনেকেই পারে, আগে স্কুল লাইফে শিখে ফেলছে। যারা একদমই জানো না তোমরা একটু দেখে নাও, আমি জাস্ট একটু রিভিশন দিয়ে দিই। ভেরি ইজি কোশ্চেন, হ্যাঁ। যারা ম্যাথসে খুবই উইক তোমরাও বুঝবা, এত ইজি। তো একটু এফর্ট দেবো, হ্যাঁ। সাপোজ তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম 3x পাওয়ার 7 প্লাস 5x পাওয়ার 4 প্লাস, আমরা কথা না বলি, 6x পাওয়ার -3 প্লাস 4x পাওয়ার হাফ প্লাস twice x প্লাস 3। তো তোমাকে আমি বিশাল এক ইকুয়েশন দিলাম। সাউন্ড ঠিক করেছো তুমি? কই ওটা কই? হ্যাঁ, তোমাকে আমি একটা বিশাল এক ইকুয়েশন দিলাম। কি বললাম কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে? তো হাউ টু ডিফারেন্সিয়েশন ভেরি ইজি। তোমার প্রথম কাজ, আমি এটাকে কি করব, লিখবো ডিভাই বাই হোয়াট, ডিএক্স। তো প্লিজ ফলো, চলে গেল ডিভাই বাই ডিএক্স। নাও নিয়ম কানুন কি? আচ্ছা আগে দেখো, আমি লিখলাম ডিভাই বাই ডিএক্স, কেন শুনো। এটা কি লেখা? ওয়াই। রাইট সাইডে কি? এদিকে হলো ওয়াই, এদিকে কি? সেটা উপরে, যেটা রাইট সাইডে সেটা নিচে। ডিফারেন্সিয়েশন মানে ডিভাই বাই ডিএক্স না। ডিফারেন্সিয়েশন মানে ডিভাই বাই ডিএক্স না। যেটা প্রথমে সেটা উপরে, যেটা রাইট সাইডে সেটা নিচে। এখন ধরো তোমার যদি ইকুয়েশন এমন হতো, তখন তুমি এখানে কি লিখবা? ডিইউ বাই ডিটি। অনেকে আছে ডিফারেন্সিয়েশন মানে লেখে ডিভাই বাই ডিএক্স। তো মুখস্থ আমরা না করি, যেটা প্রথমে সেটা উপরে, যেটা রাইট সাইডে সেটা নিচে। ইজি গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, কিভাবে ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্সিয়েশন নিয়ম কানুন কি শুনবা। ভেরি ইজি, করছো আগে এটা? তো তুমি শোনো। পাওয়ারে কি 7, সামনে কি 3। পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই হবে। পাওয়ারের সাথে সামনে যে কোফিশিয়েন্ট আছে সেটা কি হবে? মাল্টিপ্লাই হবে। 3 7 যা 21। দেখছো কত সোজা? পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট কি হবে? মাল্টিপ্লাই হবে। আফটার মাল্টিপ্লিকেশন পাওয়ারে কি লেখা আছে? পাওয়ারে যাই লেখা সাবট্রাক্ট 1 করবা। তো তুমি লিখবা x পাওয়ার 6। ডিফারেন্সিয়েশন শেষ। দেখছো কত সহজ? বলো পরটা তুমি কি লিখবা বলো। 4 5 যা 20, পাওয়ার কি লিখবা? হ্যাঁ, 4 কে দিয়ে 1 মাইনাস করলে তোমার 3 আসে, রাইট? কত সহজ। বলো পরটা কি করব? -18, ভেরি গুড। -3 কে তুই যে -1 করো কি আসবে? -2 আসবে, তাই তো? -4 আসবে। এটা মিস্টেক করলি তুই, -2 বললি। স্যার প্লিজ। এরপরে কি হবে? পাওয়ারের সাথে 4 মাল্টিপ্লাই হবে। তো 4 ইন্টু হাফ কত আসে? 2। চলবে? তারপর কি করব? পাওয়ার যা আছে -1। তো পাওয়ারকে যদি -1 করি কি আসবে? -half। সো তুমি লিখবা -half। এনি কোশ্চেন? সো ডিফারেন্সিয়েশন নিয়ম কি? পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট কি হবে? মাল্টিপ্লাই হবে। পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট কি হবে? মাল্টিপ্লাই হবে। নাও এবার কি লেখা? তো আমি বলবো তুমি এটা মুখস্থ করবা। 2x এর ডিফারেন্সিয়েশন 2, 3x এর ডিফারেন্সিয়েশন 3, 4x এর ডিফারেন্সিয়েশন 4, 7x এর ডিফারেন্সিয়েশন 7,
এ এক্স এর ডিফারেন্সিয়েশন এ, গরু এক্স এর ডিফারেন্সিয়েশন গরু, মুরগি এক্স এর ডিফারেন্সিয়েশন মুরগি, শুধু এক্স এর ডিফারেন্সিয়েশন 1। এক্স এর সামনে যা সেটা লিখবা, এক্স এর সামনে যাই ছিল সেটা বসাইছি। এক্স এর সামনে কিছু আছে? 1 আছে বাবা, 1 আছে। দেখো 1 কিন্তু দেখা যায় না, কিন্তু মনে ওখানে থাকে, কারণ এটা মানে হলো একটা এক্স, দুইটা এক্স, একটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, বুঝছো? সো মনে রাখবা, যখন তুমি দেখবা শুধু এক্স লেখা, সেই এক্সটা কি হবে? মারা যায়, বুঝছো? সো 2x2, 3x3, 4x4, গরু এক্স গরু, মুরগি এক্স মুরগি, এক্স কি হবে? মারা যাবে। এক্স কি হবে? সো 2x এর ডিফারেন্সিয়েশন কি? 2। আশা করি বুঝেছো, ঠিক আছে? নাও 3 জিনিসটা কি? কনস্ট্যান্ট। মনে রাখবা, যে কোনো কনস্ট্যান্টকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, তোমার আনসার আসবে 0। এনি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0। এক্স থাকলে এক্স মারা যায়, আর যদি এক্স নাই থাকে সে নিজেও মারা যায়, ঠিক আছে? ইয়ো বলো, ইয়ো। ডিফারেন্সিয়েশনে কেউ কোনো প্রশ্ন করবা? আপনার এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে করে ফেলেন। আচ্ছা, নিজ্ঞা। চলো এবার চলে যাই পরের স্টেজে। কিছু স্টেজ বুঝাচ্ছি, ফলো করবা। এবার বলবো তোমাকে আমি, যখন বলবে ফাইন্ড গ্রেডিয়েন্ট, কি এন্ড, তুমি এটার মানে হলো তুমি চুপচাপ ডিফারেন্সিয়েশন করবা। যখন বলবে ফাইন্ড গ্রেডিয়েন্ট, ক্যালকুলেট গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট চাওয়া মানে হলো ডিফারেন্সিয়েশন করা। তোমাকে ওরা ইকুয়েশন দিয়ে দিবে, ওরা বললো ফাইন্ড গ্রেডিয়েন্ট, তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। তার মানে তুমি লিখবা ডিভাইড বাই ডিএক্স দিয়ে ম্যাথ করবা। এক লাইনের কাজ, ম্যাথ খুবই সহজ, শুধু ডিফারেন্সিয়েশন করবা। ইয়ো বলো, ইয়ো। সেকেন্ড কথাও শেষ হলো আমার। এবার তোমাকে নিয়ে যাবো আমি পরের কথায়। আরেকটা বলবো, আরেকটা বলবো, আরেকটা বলবো, বলতেই থাকবো। বলবোটা কি, সেটা হলো কথা। এবার বলবো তোমাকে আমি, যদি বলে তোমাকে টার্নিং পয়েন্ট, কি পয়েন্ট? স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি। যদি বলে ম্যাক্সিমাম পয়েন্ট, যদি বলে মিনিমাম পয়েন্ট, যদি বলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই যে তোমাকে 5টা স্টেজ বললাম, টার্নিং, স্টেশনারি, ম্যাক্সিমাম, মিনিমাম, অথবা কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই সবার ক্ষেত্রে জানো কি করতে হয়? আমি বলবো, তুমি শুনবা, তুমি ডিফারেন্সিয়েশন করবা। খুব কঠিন। সো কিভাবে ডিফারেন্সিয়েশন করে সেটা দেখালাম। যদি বলে ফাইন্ড গ্রেডিয়েন্ট, তুমি চুপচাপ ডিফারেন্সিয়েশন করবা। আর যদি কখনো বলে টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। ফার্স্টে তুমি ডিফারেন্সিয়েশন করবা, আফটার ডিফারেন্সিয়েশন যা আসবে কি করবা? ইকুয়ালস টু 0। তার মানে তুমি যে ডিফারেন্সিয়েশন করলা, এখানে কি করবা? ইকুয়ালস টু 0 দিবা। তো তুমি যদি এখানে ইকুয়ালস টু 0 দাও, এবার তুমি এটাকে কি করবা? সলভ করবা, এক্স এর ভ্যালু বের করবা। সিম্পল। দেখি খুব ভেজাল হইছে? ভেজাল হয়নি, তুমি ভেজাল। এখন তাকাও এখানে। এবার আমি কালার চেঞ্জ করব। যদি বলে কখনো তোমাকে ট্যানজেন্ট প্যারালেল, তোমাকে ট্যানজেন্ট প্যারালেল, তার মানে তুমি কি করবা? ট্যানজেন্ট প্যারালেল বললে তুমি কি করবা সেটা মনে রাখো, কারণ ছোট ছোট কথা আছে যে এটা বললে কি করবা, ওটা বললে কি করবা। তো যদি বলে ট্যানজেন্ট প্যারালেল, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা, আমি আগে লিখে দেই। এটার মানে হলো তুমি বলবা গ্রেডিয়েন্ট সেম। কি বলবা? গ্রেডিয়েন্ট সেম বলতে কি বোঝায় সেটা শোনো। গ্রেডিয়েন্ট মানে ডিভাইড বাই ডিএক্স। তো যখন তুমি শুনবা ট্যানজেন্ট প্যারালেল, ইন দিস কেস যেটা হবে, তোমাকে ওরা দুটো ইকুয়েশন দিবে। লাস্ট বেঞ্চ, একটু সোজা বসো না, একটু আমাদেরকে তাকাও।
তো যখন বলবে ট্যানজেন্ট প্যারালাল তার মানে কি তোমাকে ওরা দুটা ইকুয়েশন দিবে, তোমাকে ওরা দুজনকে ডিফারেন্সিয়েশন করবা, মানে দুজনকে মারবা, দুজনকে ডিফারেন্সিয়েশন করবা, তারপর কি করবা দুজনকে ইকুয়াল করে দিবা। ইকুয়াল সেম সেম মানে ইকুয়াল, তার মানে dx equals to what dy by dx। দুটা ইকুয়েশন কি করবা ডিফারেন্সিয়েশন, দুজনকে ইকুয়াল করে দিবা। আমি তোমাকে দেখাচ্ছি এরকম ম্যাথ কোথায় আছে, বিশ্বাস তো তুমি আমাকে কখনই করলা না। নাম্বার 28 এ আছে, দেখো তুমি পার্ট এখানে আছে, দেখো এই যে দেখছো দেখছো দেখছো, দেখো এটা কি লেখা, আর দেখো এটা কি লেখা, ট্যানজেন্ট প্যারালাল বললে কি করতে হয়, দুটা ইকুয়েশন কি করব ডিফারেন্সিয়েশন ইকুয়াল করে দেব। এই দেখো এই দেখো, এই যে আমগো একটা ইকুয়েশন, তুমি কি করবে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, কিছু একটা আসবে, ঠিক আছে। এই দেখো তোমগো আরেকটা ইকুয়েশন, এই দেখো দেখছো আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, কি করবে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, কিছু একটা আসবে, বলে এখন কি করবা, দিস ইকুয়ালস টু দিস করবা ডিফারেন্সিয়েশন, দুজনকে ইকুয়াল করে দিবা। এই কাজ কখন করবা, যখন বলবে ট্যানজেন্ট প্যারালাল, ইয়ো বলো ইয়ো। সো আমি তোমাকে পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, তুমি তো নিজেই করবা। আরো কথা আছে তোমার সাথে আমার, যদি কখনো তোমাকে বলে ইন্টারসেকশন, এটা তুমি বহুত শিখেছো প্রিমিয়ার ক্লাসে, অথবা যদি বলে মিট, দুটা লাইন মিট করলো, দুটা কার্ভ মিট করলো, লাইন আর কার্ভ ইন্টারসেক্ট করলো, তো যখন তুমি শুনবা ইন্টারসেকশন বা মিট, তখন জানি আমরা কি করি, আমরা তখন দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি। যখন শুনবা মিটিং পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট, আমরা কি করব, ওরা তোমাকে যে দুটো ইকুয়েশন দিবে দুজনকে সলভ করবা সাইমালটেনিয়াসলি। তার মানে কি, তার মানে কি ট্যানজেন্ট প্যারালাল বললে তুমি ডি বাই ডিএক্স কে ইকুয়াল করবা, আর যদি ইন্টারসেকশন বলে ওয়াই আর ওয়াই কে ইকুয়াল করবা। ছোট ছোট কথা আছে যেটা তুমি মাথায় স্টোর করো। আমি আরো কথা বলবো তোমার সাথে। যদি তোমাকে বলে তুমি শয়তান, তখন তুমি কি লিখবা, এটা তোমার মনে আছে, তাড়াতাড়ি বলো। এট এক্স অ্যাক্সিস, যদি বলে যদি বলে এট ওয়াই অ্যাক্সিস, এই যে কত কিছু বলতেছো তুমি দেখছো। তো যদি বলে এট এক্স অ্যাক্সিস, তুমি ওয়াই জায়গায় 0 বসায় দিবা, আর যদি কখনো বলে এট ওয়াই অ্যাক্সিস, তুমি এক্স এর জায়গায় 0 বসায় দিবা। শুনছো, যদি বলে কোঅর্ডিনেট মানে কি, কোঅর্ডিনেট মানে হলো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, অরিজিন মানে 0 0। এই হলো কিছু আমি ইম্পর্টেন্ট কিছু টিপ দিলাম, ইয়ো। সো এই হলো ইনফরমেশন, তুমি মাথায় নিবা কিভাবে করে ডিফারেন্সিয়েশন, তোমাকে দেখিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট চাওয়া মানে হলো ডিফারেন্সিয়েশন করা। টার্নিং পয়েন্ট, স্টেশন পয়েন্ট, এগুলা যদি বলে আফটার ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 দিবা, ঠিক আছে। ট্যানজেন্ট প্যারালাল বললে গ্রেডিয়েন্টকে ইকুয়াল করবা। ইন্টারসেকশন বললে দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি। এট এক্স অ্যাক্সিস y0, এট y অ্যাক্সিস x0। কোঅর্ডিনেট মানে x এর ভ্যালু y এর ভ্যালু, এটা তোমরা জানো। অরিজিন মানে 0 0, এটা তোমার জানার কথা। সো আমি জাস্ট কিছু কিছু কথা বললাম, এই খুশিতে তোমার জন্য আমি কয়টা ম্যাথ করে দিব, বিকজ আমি অনেক খুশি। কেন খুশি জানি না, বাস খুশি। তোমার বললে তো না, আমার যেটা মন চায় সেটা করব। চুপচাপ বোর্ডের দিকে হা করে তাকা, চুপচাপ বোর্ডের দিকে হা করে তাকা।
আমি বোর্ডে 3টা ম্যাথ দেখাবো, সবই ইজি ম্যাথ, তুমি নিজে দেখলে বিশ্বাস করবা। সো ওয়াই তো তোমার সামনে দেওয়া আছে, কোশ্চেন বড় কি চেয়েছে, গ্রেডিয়েন্ট চেয়েছে। কি চেয়েছে? গ্রেডিয়েন্ট মানে কি? অলরেডি বলেছি, যখনও গ্রেডিয়েন্ট বলবে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে না, তুমি যে ডিফারেন্সিয়েশন করবা অবশ্যই আমি আগে এটাকে একবার কপি করি। হ্যাঁ হ্যাঁ, কপি করি নাকি মাইন্ড করবা? আগে আমি কি করবো, এটাকে কপি করব। এখন আমি করব ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে একটা শর্ত আছে। এখানে কি আছে? একটা শর্ত হচ্ছে এই, যখন তুমি ডিফারেন্সিয়েশন ভ্যারিয়েবল অবশ্যই নিউমারেটরে হতে হবে, ভ্যারিয়েবল নিচে রাখা যাবে না। ভ্যারিয়েবল বলবো কান ধরে আগে আনবা, তারপর থাবড়াবা। ভ্যারিয়েবল শুড বি উপরে। দেখো তাহলে তো কেমনে উপরে উঠানো যায় বলো? নিচে কে আছে? এক্স স্কোয়ার কে উপরে নিব, লিখবো কি 16x⁻²। ভ্যারিয়েবলকে আমি উপরে নিয়ে গেলাম, দেখছস? এখন আমি করব ডিফারেন্সিয়েশন। 5x এর ডিফারেন্সিয়েশন শুধু 5, মনে আছে তো? এই যে হয়ে গেল, মুছে দিছি তো। আর আজকে শিখেছো পাওয়ারের সাথে করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 2 16 32। পাওয়ারকে যদি আমি আসো এটাকে একটু সিম্পলিফাই করি, কি করি তো 5 প্লাস 32/x³ সাজি দেখে নাও কি হবে। আমি x এর ভ্যারিয়েবল নিয়ে খেলাধুলা করলাম। যখনও ডিফারেন্সিয়েশন করবা তার আগে ভ্যারিয়েবলকে উপরে আনতেই হবে, তারপর দে ধোলাই, একদম থাপড় দিবা ঠিক মতো। যেহেতু তোমার থাপড় দেওয়া শেষ, তাকে বলো তুই নিচে যা মর। সিম্পলিফাই করতে হবে। এখন তুমি যদি দেখো ওরা তোমাকে কিছু দিয়েছে, বলো কি দিয়েছে? কোঅর্ডিনেট দিয়েছে। কোঅর্ডিনেট মানে কি? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু তুমি আমাকে আনসার দিবা এক্স কত, এই2 কোথায় বসাবা? এক্স এর জায়গায়। ওয়াই কত, 6 কোথায় বসাবা? 2 তো তুমি বসাই দিবা, 6 কি বসাতে পারবা? 6 যেহেতু বসাতে পারবা না, এই 6 কে তুমি আস্তে করে হাতে নিবা, হাতে নিয়ে আস্তে 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 করে বাসায় নিয়ে যাবা। বাসায় শোকেস আছে, শোকেসে সাজায় দিবা, আর দিন রাত দেখবা। 10 বছর পর যখন তোমাকে একজন দেখতে আসবে, বলবো ওই দেখো 6 রাখা, আমি 10 বছর ধরে সামনে রাখছি শুধু তোমার জন্য। মানে বুঝছো? যার কোনো কাজ নাই সেদিকে তাকাবা না। আমরা অনেকে আছি স্যার 6 কি করব, আরে 6 এ কোনো কাজ নাই তো ওদিকে তাকাবি না। সিম্পল কথা বলি, ইগনোর করবা। বলো কি লিখবা? 5 প্লাস হোয়াট, 32/what? আল্লাহ জানে কি বললা, 2³ বুঝছো কি বুঝছো না? সাজি কঠিন ম্যাথ বুঝাচ্ছি, মনোযোগ দিবি। 2³ কত হয়? 8, ঠিক তো? 32/8, 5 প্লাস 4 7। রাগ করতেছো কেন? ওরা কি চাইছিল? সামস আমাদের খালাস। ইজি না হার্ড? যে হার্ড বলবে খবর আছে তার। চ্যাপ্টার সহজ আছে। সে এখনো মনে মনে চিন্তা করবে স্যার 6 আমি কোথায় করব, 6 গেল কই স্যার, 6 তো আমি কোথাও দেখলাম না। 6 হচ্ছে ওয়াই এর ভ্যালু, এখানে যেহেতু ওয়াই এর কোনো কাজ নাই, এটা টোটালি ইগনোর করবা। বুঝতো? বলো বুদ্ধি। এই খুশিতে বল না পাবি। আরেকটা ম্যাথ হবে। দ্য কোশ্চেন ইজ কোনটা হবে? আমার যেটা মন চায় সেটা আমি বোর্ডে দেখাবো। ঠান্ডা মাথায় দেখো, নাম্বার কোনটা কোশ্চেন বলে গেলাম, 8 দেখো, চলো।
কোশ্চেন কি বলছে আমি করব ডিফারেন্সিয়েশন, তার আগে বলো আমি আগে কোশ্চেন কপি করব। এক্স স্কোয়ার বাই 3 মাইনাস 3 বাই এক্স স্কোয়ার, বুঝছস? তো ডিফারেন্সিয়েশন করার আগে আমার কি করতে হয়? ভ্যারিয়েবল যদি নিচে থাকে তাকে উপরে উঠাবা। কাকে উপরে উঠাতে বলেছি? শুধু ভ্যারিয়েবলকে। 3 তোমাকে জ্বালাচ্ছে না, যেখানে ছিল ওখানে রেখে দাও। 3 তো ভ্যারিয়েবল না, এক্স স্কোয়ার গ্রুপে নিয়ে যাবো। তুমি লিখবা কি? প্রসেস বুঝে নাও কেমনে লিখবা। এখন তুমি করবা হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। এখানে কি আসবে? 2x বাই 3 minus 2 into minus 3 6x power finally 2x by 3 plus 6 by x cube। कैसा लगा? मजा आया? আটটা ম্যাথ করবো? করে দিই, শর্টকাট একটা ম্যাথ করে দিই, লুকা লুকা ম্যাথ করে দিই, কাউকে বলবো না যে আমি 3টা ম্যাথ করতেছি, বুঝছো? তো 8টা ম্যাথ যে কোনটা করবো কেউ আমাকে অ্যাডভাইস দিবে না, তাহলে ঠুয়া দিয়ে দেবো। পাইছি মনে একটা ম্যাথ 9 দেখ। ব্যাচ 1 এ করছিলাম একটা, ব্যাচ 2 তে করছি 2টা, ব্যাচ 3 তে করবো 3টা, ব্যাচ 4 এ একটা করবো না। লালু সেম স্টোরি। বলো সবার আগে কি করব? কোশ্চেন কপি করব। এক্স স্কোয়ার বাই 2, প্রসেস বুঝে নাও প্লিজ। উপরে কাকে উঠাবো? ভ্যারিয়েবলকে। 2 কি ভ্যারিয়েবল? নিচে ছিল, নিচে থাকুক। উপরে কাকে উঠাবো? নিচে কিন্তু 3 থাকবে, এক্স উপরে যাবে, তোমার হবে পাওয়ার। প্রসেস বুঝে নাও, যাকে দরকার তাকে উপরে উঠাবো। আমার দরকার ছিল এক্স কে, এক্স কি উপরে উঠাই দিবা। এখন কি করব? ডিফারেন্সিয়েশন। কি আসবে এটা? 2x বাই 2 প্লাস 3 4 যা 12 বাই 3 x পাওয়ার কত? দেখতে থাকো, 2 2 কাটা, প্লাস 3 আর 12 করলে কি থাকবে? এটা নিচে গেলে কি হবে? 5 আসবে। তুই 5 বললি? সবসময় টেরা মার্ক আনসার দেয়, এই জন্য টেরা দিয়ে মারতে হয়। মাথা ঢুকছে? ইজি। এনি কোশ্চেন? কটা ম্যাথ করলাম? তোমার কাজ ক্লাসে বসে করবো 1 থেকে 28। ইজি একটা ওয়ার্কশিট, ইজি একটা চ্যাপ্টার। তো আমি সাজেশন দিব, আগে তাড়াতাড়ি কপি করো। আমি রেকর্ডিং এর মধ্যে ক্লোজ করি, হোমওয়ার্ক থাকবে অল, ক্লাস ওয়ার্ক হলো 1 থেকে 28। রেকর্ডিং ক্লোজ করলাম, শুরু করো তাড়াতাড়ি, কপি করো আগে। এটা লাস্ট বেঞ্চে পাঠাও। স্যার জি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? আজকে আমরা ইজি ওয়ার্কশিট শিখবো। কয়টা? আল্লাহ জানে কয়টা, মিনিমাম 3টা, বাট ইজি আছে। আজকে ডিসকাস করবো ক্যালকুলাস, মানে হলো ডিফারেন্সিয়েশন। এই ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমাদের কয়টা? 32টা। ক্লাস ওয়ার্ক হচ্ছে 1 to 28। ক্লাস ওয়ার্ক কি 1 থেকে 28, সবই ইজি ইজি দিলাম, ছোট ছোট ম্যাথ। আমি আগে চ্যাপ্টার বুঝিয়ে দিচ্ছি 15-20 মিনিটের মধ্যে, 3টা ম্যাথও করে দেবো। তো সবাই তাড়াতাড়ি দেখে নাও, আমি একটু ফাস্ট বুঝাবো। সবাই লাস্ট বেঞ্চ, একটু আমাদেরকে অ্যাটেনশন দাও, সবাই সব কাজ বাদ দাও। তো আজকে আমরা শিখবো ডিফারেন্সিয়েশন। আজকে শিখবো, যদিও এই চ্যাপ্টার অনেকেই পারে, আগে স্কুল লাইফে শিখে ফেলছে। যারা একদমই জানো না তোমরা একটু দেখে নাও, আমি জাস্ট একটু রিভিশন দিয়ে দিই। ভেরি ইজি ওয়ার্কশিট। যারা ম্যাথসে খুবই উইক তোমরাও বুঝবা, এত ইজি। তো একটু এফর্ট দেবো। হ্যাঁ, সাপোজ তোমাকে আমি একটা ইকুয়েশন দিলাম 3x পাওয়ার 7
প্লাস 5x পাওয়ার 4 প্লাস আমরা কথা না বলি 6x পাওয়ার মাইনাস 3 প্লাস 4x পাওয়ার হাফ প্লাস twice x প্লাস 3। তো তোমাকে আমি